This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আচ্ছা, মুর্শিদাবাদের যে হামলা তা কি পরিকল্পনা মাফিক? হামলা চালিয়েছে কি পেশাদার দুষ্কৃতীরা? টিভি9 বাংলার তদন্তে উঠে এলো একের পর এক চাঞ্চল্যকর তথ্য। যে গ্রামে হামলা সেখানে অধিকাংশ পুরুষই পরিযায়ী শ্রমিক। বেছে বেছে আর্থিকভাবে সম্ভ্রান্ত বাড়িকেই টার্গেট করা হয়। নগদ টাকা থেকে সোনা লুট, অগ্নিসংযোগের ক্ষেত্রেও ধরা পড়েছে নির্দিষ্ট প্যাটার্ন। গ্যাস সিলিন্ডার খুলে আগুন ধরিয়ে দেয় দুষ্কৃতীরা। বেদমোনা, জাফরাবাদেও হামলা হয়েছে নির্দিষ্ট ছকে। পুলিশকে আটকে দেওয়া হয় সাজুর মোড়ে। ধুলিয়ানে জাতীয় সড়কের ওপর চলে বিক্ষোভ তাণ্ডব। পুলিশ ব্যস্ত থাকে সাজুর মোড়ে, ধুলিয়ান, শামশেরগঞ্জ নিয়ে। আর এই সুযোগে ব্যাপক লুটপাট চালানো হয় বেদবোনা, জাফরাবাদের মতো এলাকায়। বেদবোনা হোক বা জাফরাবাদ, প্রতিটি জায়গায় এক ছবি। প্রতিটি বাড়িতে আগুন লাগানো হয়েছে, লুটপাট চালানো হয়েছে। কিন্তু আগুন লাগানো হলো কিভাবে? কংক্রিটের বাড়িতে আগুন তো লাগানো সহজ নয়। দুষ্কৃতী বা তাণ্ডবকারীরা আগুন লাগিয়েছে এবার গ্যাসের সিলিন্ডার বা ওভেন দিয়ে। প্রথম গ্যাসের সিলিন্ডার বা ওভেনের পাইপ খুলে দিয়েছে, তারপর আগুন ধরিয়ে ছুঁড়ে মেরেছে বাড়ির ওপরে। এবং সেই ছবি দেখা যাচ্ছে কিভাবে গ্যাসের সিলিন্ডারে মুখ খোলা এবং তাতেই আগুন লাগিয়ে মূলত একের পর এক বাড়ি জ্বালিয়েছে। জাফরাবাদ, বেদবোনায় প্রতিটি বাড়ির ক্ষেত্রে কিন্তু এই একই ছবি দেখা যাচ্ছে। অর্থাৎ দুষ্কৃতীরা কিন্তু পুরোপুরি পেশাদার এবং তারা কিভাবে আগুন লাগাবে বাড়িতে সেটা একেবারে ছক কষে এসেছিল। এইসব তো অবশ্যই পেশাদার এবং প্ল্যান করেই ওরা এসেছিল। প্ল্যান মাফিক ওদের একটাও নাই যে ওরা প্ল্যান ছাড়া কোনো নাই। ওদের আগে সম্পূর্ণ এখানে এসেছিল, আগে দেখে গেছেন কিভাবে কি করতে হবে। তার সঙ্গে নেতারা ছিলেন, নেতাদের সঙ্গে সঙ্গে ওরা পুরো সব দেখে গেছেন। দেখানোর পরে এসে সব জ্বালানো হয়েছে। মানে খোঁজখবর নিয়ে গিয়েছিলেন? হ্যাঁ, নিয়ে গিয়েছিলেন। পেট্রোল দিয়ে, গ্যাস সিলিন্ডার করে সব নানা রকমভাবেই ওরা জ্বালিয়ে গেছেন। বহিরাগত সঙ্গে কিছু স্থানীয় সাপোর্ট আছে, না হলে তো বহিরাগত শুধু এসে মানে করে দিতে পারবে না। বহিরাগত আসছে, এসে লুকিয়ে থাকছে, আমরা দেখতে পাচ্ছি না। প্রশাসন নিশ্চুপ হয়ে থাকছে, আমরা কিছু করতে পারছি না। সব থেকে বেশি আমরাই তো ক্ষতি হয়ে যাচ্ছি না। তার ওয়াল দেখা যাচ্ছে, চালাচ্ছে, কোনো নাই, কোনো অ্যাকশন নাই। নির্বিকার প্রশাসন, আমরা ভীত সন্ত্রস্ত। আমরা এখানে অবিলম্বে বিএসএফ ক্যাম্পের দাবি করছি। 130টা বাড়িকে জ্বালিয়েছে এই বেদবোনা গ্রামে এবং সেই গ্রামগুলোর প্রায় 80% কংক্রিটের ঢালাই। সেই বাড়িগুলোতে কিন্তু এভাবেই ওভেনের পাইপ খুলে গ্যাসের সিলিন্ডার ছুঁড়ে দিয়ে দেশলাইয়ের কাঠি ছুঁড়ে মেরেছে। আর তাতে দাউ দাউ করে গোটা বাড়িতে বিস্ফোরণ হয়েছে বা আগুন ধরে গিয়েছে। পুলিশ প্রশাসন বলছে এই ঘটনায় কারা যুক্ত আছে তা তদন্ত করে দেখা হচ্ছে। কিন্তু এই ঘটনায় যে স্থানীয় যুবকরা বা আশপাশের গ্রামের বিভিন্ন যুবকরা জড়িয়ে, সেটা কিন্তু এই ধরনের ঘটনাতেই নিশ্চিত হচ্ছে তদন্তকারীরাও। কিন্তু কবে ধরা পড়বে তার কোনো সদুত্তর নেই পুলিশের কাছেই। ক্যামেরায় অর্ঘ চট্টোপাধ্যায়ের সঙ্গে শান্ত ভট্টাচার্য, টিভি9 বাংলা, বেদবোনা, শামশেরগঞ্জ। জঙ্গিপুর, ধুলিয়ান, শামশেরগঞ্জ থেকে ভাঙড় ওয়াকফ আন্দোলনের নামে একই কায়দায় তাণ্ডব। বাংলাদেশে যে ছকে হিংসা, সেই একই ছকে অশান্তি এবার এপার বাংলাতেও। তবে কি রাজ্যে ঢুকেছে বহিরাগতরা বাংলাদেশ থেকে নাকি পড়শি রাজ্য থেকে? সম্ভাবনার কথা উড়িয়ে দিলেন না খোদ এডিজি আইন শৃঙ্খলা। বাংলাদেশ থেকে দুষ্কৃতীরা ঢুকেছে এ রাজ্যে বিএসএফকে নিশানা করে দাবি শাসক দলের। তাহলে কি করছিল পুলিশের গোয়েন্দা বিভাগ? এত দুষ্কৃতী ঢুকেছে এলাকায় অথচ কিছুই জানতে পারেনি পুলিশ। শামশেরগঞ্জের বেদবোনা গ্রাম, প্রায় 130টা বাড়ি এই গ্রামে জ্বালিয়ে দেওয়া হয়েছে, লুটপাট চালানো হয়েছে। কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় এটাই দেখা যাচ্ছে যে একাধিক বাড়িকে তারা টার্গেট করেছিল। কোন বাড়ি? যে বাড়িগুলিতে টাকা রয়েছে, সোনার গয়না রয়েছে। যারা গরিব তাদের বাড়িতে গিয়ে লুটপাট চালানোর পর আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। কিন্তু যে বাড়িতে টাকা রয়েছে, সোনার গয়না রয়েছে, সেই বাড়িগুলি সম্পর্কে তারা আগে রেকি করে গিয়েছিল বা পরিকল্পনা করে সেই বাড়িগুলিতে হামলা চালায়, টাকা পয়সা, সোনার গয়না সব লুটপাট করে। তাহলে যে দুষ্কৃতী বা তাণ্ডবকারীরা তারা কি আগে এই এলাকায় এসে ঘুরে গিয়েছে? তারা কি রাতের অন্ধকারে এই মানুষগুলি অসহায়তার সুযোগ নিয়ে তারা রেকি চালিয়ে গিয়েছে? এটাই কিন্তু বড়সড় প্রশ্ন উঠছে। এরা লুট করার উদ্দেশ্য করেই এসেছিল,
প্রথমে এসেছিল, আগে প্রথমে দেখে গেছে হ্যাঁ কোন বাড়িতে কিছু আছে, কোন বাড়িতে কি পাবো, সেইভাবে ওরা টার্গেট করে সব লুট করেছে। এরা বাইরে থেকে প্রশিক্ষণ আগে দেওয়া হয়েছে, বাইরের লোক এসে, তারপরে এনারা করেছেন। প্রথমে আগে ছোটকে পাঠাচ্ছেন, ছোট বলতে কি সব 25-এর নিচে আর 18-এর ঊর্ধ্বে, এইগুলোকে পাঠিয়ে ওরা সব ভাঙচুর করার পরে ওরা প্ল্যান মাফিক, তারপরে ওদের পিছনে বড়দের হাত আছে। যারা দুষ্কৃতী তারা জানতো যে এই বাড়িতে টাকা পয়সা রয়েছে? না জানলে ওরকম করবে কেন অবস্থা, মানে এরকম দিনের বেলায় সব হাজার হাজার লোকরা সব এইসব এসে আমাদের এসব বাড়িঘর সব লুট করেছে। সব লোকাল লোক রয়েছে অবস্থা, 1000-500 করে সব লোক আছে। খবর রেখেছিল কোথায় টাকা পয়সা আছে, সব খবর রেখেছিল। না রাখলে ওরকম করবে কেন অবস্থা, সব ভাঙচুর করে সব সমস্ত সব শেষ করে দিয়েছে। তারা তো জানে মানে আমাদের গ্রামে আর ওদের গ্রাম মানে মিলামিশি মানে চলাফেরা, সব সবজি বিক্রি করতে যায়, তো সবাই তো জানে যে এই গ্রামে এরকম টাকা পয়সা। তারা সব সেজে এসেছিল যে আমাদের বেদবোনা গ্রামটা পুরোটাই লুট করে নিয়ে যাবে, তো নিয়ে গেছে অনেক, আর বাড়ি ঘর যত যা আছে সবারই পুড়িয়ে দিয়েছে। এই দুষ্কৃতীরা আসছে কোথা থেকে? এরা কি এলাকার মানুষের অর্থাৎ আশেপাশের যারা দুষ্কৃতী তাদের কাছ থেকে উস্কানি পাচ্ছে, নাকি রাজনৈতিক মদত পাচ্ছে, নাকি সীমান্তের ওপার থেকে কোনোভাবে ইন্ধন পেয়ে এভাবে হামলা চালাচ্ছে? সব কিছুই কিন্তু এখন তদন্তে, কিন্তু এই তদন্তের মাধ্যমে কি উত্তর সঠিকভাবে আসবে জানেন না এই গ্রামের অসহায় মানুষগুলোই। ক্যামেরায় অর্ঘ্য চট্টোপাধ্যায়ের সঙ্গে সায়ন্ত ভট্টাচার্য, TV9 বাংলা, বেদবোনা, শামশেরগঞ্জ। জঙ্গিপুর, ধুলিয়ান, শামশেরগঞ্জে তাণ্ডবের পিছনে কারা জড়িত? তৃণমূলের অন্দরেই দুই মত। একদিকে কুণাল দেবাংশুরা দাবি করছেন হিংসা নেপথ্যে বাংলাদেশি দুষ্কৃতীরা কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন বিএসএফকে, ঠিক তখনই বিস্ফোরক দাবি মুর্শিদাবাদের তৃণমূল সাংসদের। খোদ দলের একাংশের কর্মীকেই কাঠগড়ায় তুলেন আবু তাহের। তৃণমূলের মধ্যে কয়েকজন উশৃঙ্খল যুবক রয়েছে যারা এই ওয়াকফ আন্দোলনে গিয়ে তাণ্ডব চালাতে পারে, অভিযোগ খোদ তৃণমূল সাংসদের। ঈদের সময় অনেক পরিযায়ী শ্রমিক বাড়িতে ফেরে, তাদের একাংশ আন্দোলনে জড়িয়ে তাণ্ডব চালায়, আবার তারা কাজ করতে বাইরে চলে যায়। তৃণমূল বড় দল, তাদের মধ্যে কিছু উশৃঙ্খল ব্যক্তি রয়েছে, তারা এইসব দাঙ্গা ঝামেলার মধ্যে থাকে। মুর্শিদাবাদে অশান্তি নিয়ে এমনটাই দাবি আবু তাহেরের। এমন কিছু হুলিয়ান পার্টি ঢুকে যায় যেটা সকলের নিয়ন্ত্রণে থাকে না। এই দেখুন পরিযায়ী শ্রমিক অনেকে বাইরে আছেন, আবার তারা ঈদের মধ্যে বাইরে বাড়িতে এসেছিলেন। এরকমও কিছু বাচ্চা ছেলে আছে যারা বিভিন্নভাবে এই উস্কানিতে আরও উস্কানি দিয়ে এই সমস্ত ঘটনা ঘটিয়ে দেয়, এটা আমাদের ঘাড়ে পড়ে যায়। কিছু শৃঙ্খল মানুষ থাকেন, কিছু রাজনৈতিক নেতাও থাকেন যারা ঘোলা জলে মাছ ধরতে চায়, তারা চেষ্টা করে দলকে এই সময় বিপদে ফেলে দেবো। কিছু শৃঙ্খল দলীয় নেতৃত্ব 2-4 জন থাকে, তারাও এই সময় কিছু কাজে লাগায়। আপনাদের দলের মধ্যেই রয়েছে? হ্যাঁ, 2-1 জন তো থাকেই। এত বড় দল, সব দল থেকেই এখানে এসেছে। তৃণমূল দলটা তৈরি হয়েছে বাংলার সমস্ত বিরোধী দল থেকে এই দলে এসেছে, তো 2-1 জন উচ্ছৃঙ্খল নাই একথা আমি কি করে বলতে পারি? তার মধ্যে 2-1 জন থাকে এরকম যারা উচ্ছৃঙ্খলতা করতে ভালোবাসে। আমার সরকার তাদের বরদাস্ত করবে না এবং তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিশ্চয়ই হবে। আবু তাহেরের এই বক্তব্যকে কি চোখে দেখছেন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির, শুনুন তার বক্তব্য। আবু তাহের খান একটা ফালতু লোক, উনি ওই পরিযায়ী শ্রমিকরা বা এই ধরনের ওই যাদের কথা বলেছে যে ইয়ং ছেলে তৃণমূলে, তারা ছিল বলে তুমি দুবারের এমপি হয়েছো বন্ধু। তুমি তাদের প্রতি আঙুল তুলছো। তুমি কোথায় ছিলা? তুমি কোথায় থাকো? তুমি একটা এমপি হিসাবে, বর্ডার এলাকার এমপি হিসাবে তোমার কি দায়িত্ব? তুমি উদরঘাড়ের বোঝা উদরঘাড়ে দিয়ে তুমি হাইলাইট হতে চাইছো? তুমি আগামী দিনে এমপি ভোটে দাঁড়ায়ও, তাহলে তোমাকে ওই সব পরিযায়ী শ্রমিকরা ভালো করে আদর করে দেবে, ভালো করে তোমাকে সযত্নে ঘরে ঢুকিয়ে দেবে, নওদার বাড়িতে বসে থাকবা।